আমি হরিপদ দাস পুরী জগন্নাথ মন্দিরের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আজ আমি প্রথম খণ্ড আপনাদের সামনে তুলে ধরছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রাচীনকাল থেকে মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। এগুলো নিয়ে ভারতবাসী বরাবর আবেগ। দেবতাদের সম্বন্ধে নানান তথ্য জানতে আগ্রহ। ভারতবর্ষের অনেক অনেক মন্দির রয়েছে, তার মধ্যে পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ আলাদা। এই মন্দিরের পেছনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, তা শুনলেই সত্যি আপনি শিউরে উঠবেন। পুরীতে ঘুরতে গিয়েছেন অথচ পুরীর মন্দির দর্শন করেন নাই, এই রকম বাঙালি পাড়া অসম্ভব। যারা পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করেছেন তারাই জানেন এই মন্দিরের রহস্যগুলি কতটা কঠিন। এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ততটা অলৌকিক। কথিত আছে যে জগন্নাথ মন্দিরের নাকি ভগবান শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিতে তার জ্বলন্ত হৃৎপিণ্ড পাণ্ডবরা নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। নদীর জলে ভেসে আসে মহারাজ ইন্দ্রজিৎ রণুর কাছে। তিনি স্বপ্নাদেশ পেয়ে শ্রীক্ষেত্রে লীল মাধব রূপে প্রতিষ্ঠা করেন। মন্দিরের চূড়ায় যে পতাকা লাগানো রয়েছে তা হাওয়ার বিপরীত দিকে সর্বদাই উঠতে থাকে। এমন ঘটনা বিজ্ঞানীরা তার ব্যাখ্যা আজও দিতে পারেনি। পুরীর মন্দিরে চূড়ায় যে চক্রটি লাগানো রয়েছে তার ওজন 20 কেজি। পুরী শহরের যে কোনো জায়গা থেকে দেখেন না কেন, সমস্ত বাধা অতিক্রম করে চক্রটিকে দেখতে মনে হবে চক্রটি আপনার সামনের দিকে রয়েছে। নমস্কার, আগামীকাল দ্বিতীয় খণ্ড প্রকাশ করব।